দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা বর্ডার হোয়াইট সম্পর্কে একটি ফাইল তৈরি করেছি। ইতিপূর্বে আমরা প্যারাগ্রাফ, বর্ডার এবং হাইট এই সম্পর্কে আমরা ছোট ছোট কাজ শিখে এসেছি। আজকে আমরা তৈরি করব প্যারাগ্রাফ এলিমেন্টের অন্যান্য অ্যাট্রিবিউট, অর্থাৎ প্যারাগ্রাফ সম্পর্কে আরেকটু বেশি ধারণা পাওয়ার জন্য এই অ্যাট্রিবিউটগুলো আমরা শিখছি। অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস, অর্থাৎ প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটস আছে। আমরা অ্যালাইনমেন্ট কোনটা দেব এইগুলো আমরা শিখেছি, যেমন লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং সেন্টার অ্যালাইনমেন্ট। এবং সেন্টারের ভিতরেও মানে আরো সেন্টার আছে, যেমন সেন্টার হলো কোনো বক্সের মাঝামাঝিতে লেখাটা শো করা, কিন্তু এই লেখাটা ঠিক বক্সের মাঝখানে হবে না বক্সের উপরের দিকে হবে না বক্সের নিচের দিকে হবে, কিন্তু এই বক্সটার মাঝখানে হচ্ছে, কিন্তু হয় উপরে না হয় নিচে না হয় একেবারে মাঝখানে। বক্সের মাঝখানে তো হবেই, কিন্তু বক্সের কোনো সাইডে হবে না, উপর অথবা নিচ সাইডে হবে না, কিন্তু মাঝখানে হবে। এইভাবে আমরা এই অ্যাট্রিবিউটগুলা শিখব। তো আমরা এখানে বক্স আকারে এখন আমরা শিখবো না, আমরা অ্যালাইনমেন্টটা দেখব যে সেন্টারে হচ্ছে কিনা, সেভাবে আমরা দেখব। প্যারাগ্রাফ ট্যাগের সাথে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে লেফট, রাইট, সেন্টার জাস্টিফিকেশন করে প্যারাগ্রাফ উপস্থাপন করা যায়। কোডিং এর সময় লেফট, রাইট ইত্যাদি অপশনে কোটেশন মার্ক ব্যবহার করা যেতে পারে, আবার নাও করা যেতে পারে। এতে ফলাফলের কোনো পরিবর্তন হবে না। এই ট্যাগের ফরম্যাটটি হচ্ছে লেস দেন পি স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট, মানে টেক্সটটা আমরা কি লিখবো সেটা, তারা হাইপেন অ্যালাইনমেন্ট কোলন সেন্টার বা লেফট বা রাইট বা জাস্টিফাই, এই যে কোনো একটা কথা লিখলে সেইভাবে এটা উপস্থাপিত হবে, অর্থাৎ শো করবেন, দেখা যাবে। তারপর সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে গ্রেটার দেন দিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। ওপেন করে আমরা নতুন একটি উইন্ডো নেই। ফাইল মেনুতে গিয়ে নিউ উইন্ডোতে ক্লিক করি, আর পুরাতন যেটা এটা কেটে দিই, এটাকে ম্যাক্সিমাইজ করি, ফন্ট সাইজটা একটু বড় করে নেই। তাহলে আমাদের এটা প্রোগ্রাম নাম্বার হবে 74। তাহলে আমরা প্রতিবারের নেই একটা লেস দেন দিয়ে বড় হাতের বা ছোট হাতের যাই লিখি ডক টাইপ TYPE। এখন ছোট হাতের বা বড় হাতের HTML লিখে গ্রেটার দেন দিই। এখানে ছোট হাতের বড় হাতের লেখা যেটাই লিখি সেটাই কাউন্ট করবে। এর আগে আমরা পূর্বে ডক টাইপের পূর্বে আমরা একটা এক্সক্লেমেশন ব্যবহার করি। এখন নিচে এসে লিখি HTML লেস দেন গ্রেটার দেনের ভিতরে HTML
গ্রেটার দেন দিয়ে তারপর সরাসরি লিখব বডি, এখানে আর টাইটেল লিখব না, বডি লিখব। বডি টাইটেল আমরা লিখব যখন ফাইনাল কোনো কিছু করব, টাইটেল লিখে টাইটেলে একটা নাম দেব, নাম দেওয়ার পর আমরা বডিতে লিখব। তো এখন আমরা শুধু বডিটাই শিখছি, প্যারাগ্রাফ আকারে শিখব। আমরা নিচে চলে আসি, একটা লেস দেন দিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো এত বড়, আচ্ছা একটা ট্যাব দিয়েই দিলাম, ট্যাব দিয়ে লিখি, সমস্যা নাই। স্টাইল লিখব, STYLE, ট্যাব না দিলেও হবে। তাহলে ইকুয়াল লিখব, ডাবল কোটেশন টেক্সট লিখব, TEXT, টেক্সট লিখে এই আমরা পূর্বে যেটা বলেছিলাম টেক্সটের জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন, তাহলে টেক্সটটা আমরা লিখে দিলাম এখানে শুধু টেক্সট হাইফেন এ লাইন, টেক্সট হাইফেন এ লাইন, টেক্সট হাইফেন এ লাইন, GN, এলাইন, এলাইন লিখে একটা কোলন দিয়ে লেফট লিখব, লেফট লিখে আমরা সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দেব, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে একটা গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দিয়ে তারপরে লিখব when এবার WHEN, when এবার লিখে আমরা লিখব URA, তো ফাঁকা দিয়ে লিখব URA, URA কি লিখব, SEASONT, SEASONT, SONED, SEASONT, HTML user, SEASONT, এটা আমরা আরেকটু ফাঁকা দিতে পারি, আরো ফাঁকা দিলাম। আমরা নিচে এসে সিসনটা নিচে নিয়ে আসে আমরা ছোট করে লিখি একটু, তাহলে সহজ হবে। সিসন HTML, লিখে ইউজার or a first time or a first time একটা কমা দিলাম, কমা দিয়ে লিখব this book means book means লিখে you at your current level
current level and helps you grow and helps you grow from কি লিখবো dear লিখি THE আর dear ডট ডট দিই, মানে আমরা একটা কিছু লেখা বোঝাচ্ছি, বাকিটা শেষ না করে আমরা এখানে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিই, লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন। এখানে আমরা একটা পি দিব, পি না দিলে তো হবে না, প্যারাগ্রাফ হবে না। পি এখন আমরা যে কাজটা করব এটাকে একটু ছোট করে দেই, এখানে দেই। আর এখন আবার নিচে এসে আরেকটা প্যারাগ্রাফ লিখব, লেস দেন পি স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন টেক্সট অ্যালাইন। আমরা এই কথাটাই লিখি, আমরা কপি করে নিয়ে আসি পুরাটাই, তাহলে সহজ হয়ে যাবে। একই কথা বারবার না লিখে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে লিখব, লেফট না লিখে আমরা এখানে লিখব রাইট, RIGST রাইট। আর সব ঠিক আছে, এটাই আমরা লিখব। মানে এটা শুধু বোঝানোর জন্য প্যারাগ্রাফটা কিভাবে তৈরি হয়, আপনার যা খুশি তা লিখতে পারেন। তারপর আবার এটাকে পেস্ট করব। এখন এটাকে আমরা লিখব সেন্টার, লেফটের জায়গায় এখানে লিখব সেন্টার, CENTR সেন্টার। সেন্টার বানান আপনারা TER দিয়েও লিখতে পারেন। আর সবকিছুই ঠিক থাকবে। এখন এটাকে আবার এখানে এনে আবার পেস্ট করি। এখানে আমরা লিখব জাস্টিফাই, আমরা জাস্টিফাই কথাটি লিখে দিলাম। তাহলে এটা হবে জাস্টিফাই। আর সব ঠিক থাকবে, আপনাদের যা খুশি তা লিখে দিবেন। এখন এখানে আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব। বডি আর HTML দিয়ে আমি নিচেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন। লেস দেন ব্যাকস্ল্যাশ
HTML গ্রেটার দেন। আমরা এখানে কোনো কালার টালার কিছু ব্যবহার করি নাই, শুধু প্যারাগ্রাফটা কিভাবে তৈরি হয় সেভাবে আমরা লিখে বোঝাচ্ছি। এখন আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে না ডেস্কটপে যাই, এখানে যাই, দেখি এখানে নাই ডেস্কটপ, এখানে কি ওয়েব নাই নাকি? এটাও না। তাহলে আমরা কোথায় যাব? এটাকে আবার একটু ক্লোজ করি, ক্লোজ করে আবার সেভ দিই। অপশনটা আসছে না, সেভ দিলাম। এখন এখানেও দিব না, আমরা প্রথমে যাব এখানে, আমরা সিলেক্ট করব অল ফাইলস। অল ফাইল সিলেক্ট করে এখানে আমরা দেখব কত নাম্বার প্রোগ্রাম আছে। 73 আছে, আমরা লিখব 74 program 74.html। এখন আমরা সেভ করি। সেভ করার পর এটাকে ক্লোজ করি বা মিনিমাইজ করলাম। এখন আমরা এই ওয়েব ফোল্ডারটি ওপেন করি। ওপেন করার পর আমরা দেখব 74 এখানে আছে কিনা, আছে। এখন এটাকে ওপেন করব। তাহলে আমরা দেখতে পাবো এভাবে। এখন দিয়ার কথাটা কি সব জায়গায় আছে নাকি? এখানে হলো সেন্টার 1 2 2 হলো সেন্টার 3 1 2 3 1 2 3। আচ্ছা, তাহলে হেল্পস ইউ গ্রো ফ্রম দেয়ার। তাহলে আমরা যে প্যারাগ্রাফটা তৈরি করছি দেখেন ফাঁকা ফাঁকা, আমরা লিখছি কিন্তু ফাঁকা না একসাথে। তাহলে প্যারাগ্রাফ এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেল। আমরা যখন লিখেছি এই দেখুন প্যারাগ্রাফ আকারে লিখি নাই, এই এটার সাথে এটার লাইন স্পেস এক, কিন্তু যখন আমরা এটা কোডিংটা করেছি এখানে শো করছে ফাঁকা ফাঁকা, একটা লাইন থেকে আরেকটা লাইনের বেশ একটু দূরত্ব আছে, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ তৈরি হয়েছে। যদি আমরা এটা একটু বড় করে দিই, ছোট করে দিলে ছোট হয়ে যাবে, বড় করে দিলে এই যে এখন
এখানে ইউজার বানানটা ভুল হয়েছে কেন, একটু কারেকশন করি। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে ইন্সপেক্ট, এখানে ক্লিক করব, ইনসার্ট না এটা ইন্সপেক্ট, অথবা F12 প্রেস করব। ইন্সপেক্টে ক্লিক করলেও হবে, একটা ডায়ালগ বক্স আসবে ডান পাশে। এটা হলো এলিমেন্ট কিভাবে এটা কারেকশন করব, সেই জন্য আমরা ফার্স্ট এখানে আবার বলছি ইউজার ওর এ, এখানে ওরটা আবার যোগ করতে হবে, ভুলটা সংশোধন করে দিই। কিভাবে সংশোধন করে সেটাও সাথে সাথে শিখে নেন। আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে ইন্সপেক্ট এখানে ক্লিক করলেই হবে, অথবা আমরা কিবোর্ডের F12 অর্থাৎ F12-তে একটা চাপ দিলে এরকমের একটা বক্স আসবে, এটা হলো এডিটিং বক্স। এখানে আসার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে এডিট আসবে, এই যে এডিট HTML, এখানে যদি এডিট করি তাহলে সংশোধন করা যাবে, আর এখানে অ্যাড দিলে নতুন সংশোধন করা যাবে। বিভিন্ন অপশন আছে, আপনারা এইগুলো দেখে দেখে শিখে ফেলবেন। তাহলে আমরা এডিটে ক্লিক করার পর এখানে আমরা ওর এ, এই ইউজারের পর থাকবে ওর এ, ইউজারের পর যদি ওর থাকে তো এটা কেটে দেই, বি কেটে দিয়ে ওর দিই, ওর তারপর একটা স্পেস দিয়ে এ দিই, কারণ সব জায়গাতেই ওর এ আছে। এখানে ওর এ, এখানেও ওর এ, ওর এ, আমরা এটা শিখে ফেললাম। এখন আবার কন্ট্রোল এস দিই, এস দিয়ে আবার এটাকে আমরা সংশোধন করব। এই উপরের যেখানে সেভ করছি 74, এটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে নতুন আবার ওটাকে সেভ করি, তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে। এখানে নিচে লেখা আছে ওয়েব কমপ্লিট, এখানে কমপ্লিটের সময় এই ডিলিট করার পর এখানে ডট দিয়ে HTML লিখে দিয়ে সেভ করলেই হবে। এখন ওর এই কথাটি আসে নাই, আসলো না কেন, কোথায় ভুল হইল, আবার দেখি। এখানে দেই, এত ভুল হইলে তো হবে না, চোখেও দেখি কম। আচ্ছা, আমরা এখন এডিট করব। এডিট করব ওর এ, ওর এ, ওর এ, ওর এ, ওর এ, তাহলে এইখানে ওর এ হইল তো। এখন তাহলে আগে হইল না কেন, ওর আবার সেভ দিই, সেভ দিয়ে এই 74 ডিলিট করে দিই। আবার ডিলিট করে দিলেই আমরা পরে এটা সেভ করে নিব। শুধু .html কথাটি না লিখলে HTML প্রোগ্রাম ওয়েবসাইট হবে না। এখানে .html দিয়ে এখানে সেভ করে দিই। এখন ওর এই কথাটি এসে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে দেখুন এখন এটি ঠিক এসে গেছে। আমরা যদি এই স্পেসটা এখানে একটু বৃদ্ধি করে দিই তাহলে এই দেয়ালটা এই সেন্টারে এসে যাবে। আর না আসলেও হবে, তো লেখাগুলা মোটামুটি সেন্টারেই আসছে। তো এভাবেই
আমরা এগুলা শিখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঘন ঘন চর্চা করলে আমার চেয়ে আপনারা দ্রুত গতিতে কাজ করতে পারবেন। তবে চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনুগ্রহ করে একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।